হ্যালো ব্রেনার্স, ইতিহাসের সাজেশন চলে এসেছে। দেখে নাও পরীক্ষায় কি কি আসবে এবং তোমরা কি কি পারবে। যদি তুমি ইতিহাসে 25 তুলতে চাও তাহলে এই ভিডিওটি আজ তোমার জন্য। চলো শুরু করা যাক। হ্যালো ব্রেনার্স ফার্স্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তুমি এই ভিডিও থেকে জানতে পারবে যে তোমার পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসবে এবং কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে। দেখো, প্রথম কোশ্চিন আছে, বাবরের বাবার নাম কি? বাবরের বাবার নাম কি তোমরা জানো? জানলে এক্ষুনি কমেন্ট করো। বাবরের বাবার নাম হলো অমর শেখ মির্জা। 2 নম্বর বলা আছে, চেঙ্গিস খান কাদের নেতা ছিলেন? উত্তর, মঙ্গলদের নেতা ছিলেন চেঙ্গিস খান। 3 নম্বর বলা আছে, তৈমুর লং কাদের নেতা ছিলেন? তোমরা এটা নিশ্চয়ই জানো যে তৈমুর লং তুর্কিদের নেতা ছিলেন। তাহলে এই 3টে কোশ্চিন এত ভেরি ইম্পর্টেন্ট যে পরীক্ষায় এই 3টে কোশ্চিন থেকে একটা কোশ্চিন আসবেই। এটা 100% কমন ব্রেনার্স ফার্স্ট চ্যানেল থেকে। নেক্সট কোশ্চিনে বলা আছে যে ভারতের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? উত্তর, বাবর। জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছিলেন ভারতের প্রথম মুঘল বাদশাহ। 5 নম্বর বলা আছে, তৈমুর লং কত খ্রিস্টাব্দে উত্তর ভারত আক্রমণ করেন? উত্তর, 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং উত্তর ভারত আক্রমণ করেন। 6 নম্বর কোশ্চিনে বলা আছে যে বাবর কত খ্রিস্টাব্দে ফারগানা প্রদেশের শাসক হন? উত্তর, 12 বছর বয়সে বাবর ফারগানা প্রদেশের শাসনভার পান। 7 নম্বর বলা আছে, সাফাভি কারা? উত্তর, ইরানের একটি রাজবংশ হলো সাফাভি। নেক্সট কোশ্চিনে বলা আছে যে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়? উত্তর, জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর এবং দিল্লি শের সুলতান ইব্রাহিম লোদির মধ্যে। ইব্রাহিম লোদি, তোমরা জানো যে ইব্রাহিম লোদি ছিল লোদি বংশের শেষ শাসক। 9 নম্বর কোশ্চিনে বলা আছে, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? উত্তর, 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়। 10 নম্বরে বলা আছে, চলো দিনারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর, অটোমান তুর্কি ও পারস্যদের সাফাভিদের মধ্যে হয়েছিল চলো দিনারের যুদ্ধ। কত খ্রিস্টাব্দে জামের যুদ্ধ হয়েছিল? উত্তর, 1528 খ্রিস্টাব্দে জামের যুদ্ধ হয়েছিল। 12 নম্বর কোশ্চিনে বলা আছে, বাবর কত খ্রিস্টাব্দে বাদশাহ উপাধি নেন? উত্তর, 1507 খ্রিস্টাব্দে বাবর বাদশাহী উপাধি নেন। নেক্সট বলা আছে, গাজী শব্দের অর্থ কি? উত্তর, ধর্মযোদ্ধা। 14 নম্বর কোশ্চিনে বলা আছে, চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? উত্তর, 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ হয়। চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয় তোমরা নিশ্চয়ই জানো যে হুমায়ুন আর শেরশাহর মধ্যে। শেরশাহের আদি নাম কি ছিল? ফরিদ খান। এটা তোমরা মনে রেখে দেবে। তোমরা নিশ্চয়ই জানো যে চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ঠিক ধরেছ, হুমায়ুন ও শেরশাহর মধ্যে। 16 নম্বর কোশ্চিনে বলা আছে, খানওয়ারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? উত্তর, 1527 খ্রিস্টাব্দে। নেক্সট বলা আছে, হিমু কে ছিলেন? উত্তর হলো, আদিল শাহের সেনাপতি ছিলেন হিমু। হিমুর সঙ্গে যুদ্ধ হয়েছিল আকবরের 1556 খ্রিস্টাব্দে। এটা নিশ্চয়ই জানো যে সালটা 1556 সাল কেন ইম্পর্টেন্ট বেশি, কারণ এই সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। যে সকল ছাত্ররা এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে এই ক্লাসটি শেয়ার করো। আদিল শাহের সেনাপতি ছিলেন তাহলে হিমু, আমরা জানতে পারলাম। নেক্সট বলা আছে, অমর সিংহ কে ছিলেন? তোমরা নিশ্চয়ই জানো যে অমর সিংহ ছিলেন রানা প্রতাপের ছেলে, ছিলেন অমর সিংহ। তাহলে পরীক্ষা যদি দেয় অমর সিংহ কে ছিলেন, বলবে রানা প্রতাপের ছেলে, বা রানা প্রতাপের ছেলের নাম হলো অমর সিংহ। নেক্সট বলা আছে, জাট কৃষকেরা কোথায় বিদ্রোহ করেছিল? উত্তর, জাট কৃষকেরা মথুরায় বিদ্রোহ করেছিল। নেক্সট বলা আছে, কাকে রাজা উপাধি দেওয়া হয়? উত্তর, বীরবলকে রাজা উপাধি দেওয়া হয়। বীরবলকে কে রাজা উপাধি দিয়েছিল তুমি নিশ্চয়ই জেনে থাকবে যে আকবর, কারণ আকবরের নবরত্নদের মধ্যে একজন ছিলেন বীরবল। তিনি ছিলেন খুবই বুদ্ধিমান। দেখতেই পাচ্ছ তোমরা, নেক্সট কোশ্চিন একদম স্টার দেওয়া আছে।
মুঘলদের রণকৌশল কিরকম ছিল? উত্তর, বাবরের পানিপথের যুদ্ধ, খানোয়ারের যুদ্ধ ও ঘরঘোড়ার যুদ্ধে জয়লাভের করে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ও সুদৃঢ় করেন। এই যুদ্ধে তিনি যে রণকৌশল অনুসরণ করেন তা ছিল ভারতের প্রচলিত রণকৌশল থেকে উন্নত রণকৌশল। আর এই রণকৌশল তোমরা নিশ্চয়ই জানো যে কোথা থেকে শিখেছিলেন বাবর? জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর শিখেছিলেন তুর্কিদের কাছ থেকে। আর তোমার জন্য কয়েকটি প্রশ্ন রইল যে পানিপথের যুদ্ধ, খানুয়ারের যুদ্ধ ও ঘরঘোড়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ও কার সঙ্গে বাবর এর হয়েছিল, সেটা তুমি কিন্তু আমার কমেন্টে লিখে পাঠাও। এক্ষুনি লিখে পাঠাও তুমি আমার কমেন্টে। এবার আছে মুঘল রণকৌশল, অর্থাৎ মুঘলদের যুদ্ধসূত্র। এই নিয়ে আকবর ও হুমায়ুন নিয়ে আমার একটা সেপারেট ভিডিও তৈরি করা হয়েছে আমার চ্যানেলে, তোমরা অবশ্যই সেই ভিডিওটি গিয়ে দেখে নেবে এবং অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে দেখবে, তাহলেই প্লেলিস্টে তোমাদের সেভ থেকে যাবে। তবেই পরীক্ষার সামনে তোমার রিভিশন দিতে খুব সুবিধা হবে এবং ইতিহাসে 25/25 গ্যারেন্টি পাবে। এটা ব্রেনার্স ফার্স্ট চ্যানেল থেকে একদম ইম্পর্টেন্ট সাজেশন। তো চলো আবার শুরু করা যাক। মুঘল রণকৌশল, অর্থাৎ মুঘল মানে মঙ্গল শব্দ থেকে এসেছে মুঘল শব্দটি। রণকৌশল মানে যুদ্ধসূত্র। মুঘলদের যুদ্ধসূত্র কীরকম ছিল সেগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। বলা আছে দেখো, মুঘল ঘোড়াসাওয়ারের বাহিনী একটা অংশ শত্রু সৈন্যদলকে দুই পাশ ও পিছন দিক থেকে আক্রমণ করত। নেক্সট বলা আছে কামান ও বন্দুকধারী সৈন্যরা সামনে থেকে গোলাগুলি বর্ষণ করত। নেক্সট বলা আছে ঘোড়াসাওয়ারের বাহিনীর একটা অংশ সামনে থেকে দিশেহারা শত্রুদের আক্রমণ করে ছত্রভঙ্গ করে দিত। আর এই রণকৌশল শিখেছিল তুর্কিদের কাছ থেকে জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তাই দিয়েই অনেকগুলো যুদ্ধ তিনি জয়লাভ করেছিলেন। তোমাদেরকে একটু আগেই বললাম কোন কোন যুদ্ধগুলো তিনি জয়লাভ করেছিলেন। তিনি ভারতবর্ষে মাত্র 4 বছর শাসন করেছিলেন, অবশ্যই তোমরা মনে রেখে দেবে। তাহলে বুঝতে পারলে যে মুঘলদের রণকৌশল কীরকম ছিল। তো এটা লিখে দিলে তোমরা কিন্তু অবশ্যই ফুল মার্কস পাবে। নেক্সট কোশ্চেনে আসা যাক। খানুয়ারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধের ফল কি হয়েছিল? এটা স্টার দেওয়া কোশ্চেন, পরীক্ষায় অবশ্যই আসবে। উত্তর, খানুয়ারের যুদ্ধ। খানুয়ারের যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। দিল্লির মুঘল বাদশাহ বাবর ও মোয়ারের রানা সংগ্রাম সিংহের অর্থাৎ রানা সংঘের মধ্যে খানুয়ারের যুদ্ধ হয়েছিল। খানুয়ারের যুদ্ধের ফল, বাবরের জয়লাভ। খানুয়ারের যুদ্ধের মুঘল বাদশাহ বাবর ও মোয়ারের রানা সংগ্রাম সিংহের পরাজিত করে জয়লাভ করেছিলেন। এই হলো খানুয়ারের যুদ্ধের ফলাফল। নেক্সট বলা আছে জিজিয়া কর পূর্ণ প্রবর্তন করেছিলেন কোন মুঘল সম্রাট? জিজিয়া কর পূর্ণ প্রবর্তন করেছিলেন ঔরঙ্গজেব। প্রথম জিজিয়া কর কে চালু করেন? তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে মোহাম্মদ বিন কাসিম প্রথম জিজিয়া কর চালু করেন এবং আবার জিজিয়া কর চালু করেছিলেন ঔরঙ্গজেব। 24 নম্বর কোশ্চিনে বলা আছে ঔরঙ্গজেব জিজিয়া কর পূর্ণ প্রবর্তন করেন কত খ্রিস্টাব্দে? উত্তর, 1679 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব জিজিয়া কর পূর্ণ প্রবর্তন করেন। 25 নম্বর কোশ্চিনে বলা আছে মুঘলরা কত খ্রিস্টাব্দে বেরার আহমেদগড় খানদেশ জয় করে? উত্তর, 1596 থেকে 1601 খ্রিস্টাব্দে। 26 নম্বর কোশ্চিনে বলা আছে মুঘল আমলে সুবাগুলি কিসে বিভক্ত ছিল? উত্তর, সরকারে বিভক্ত ছিল মুঘল আমলে সুবাগুলি। 27 নম্বর কোশ্চিনে বলা আছে মুঘল আমলে আগের 10 বছরের তথ্যের ভিত্তিতে চালু ব্যবস্থাকে কি বলা হয়? উত্তর, দহসালা ব্যবস্থা। দহসালা ব্যবস্থা কাকে বলে পরীক্ষায় অবশ্যই আসবে। 28 নম্বর কোশ্চিনে বলা আছে দহসালা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? 1580 খ্রিস্টাব্দে দহসালা ব্যবস্থা চালু হয়। 29 নম্বর কোশ্চিনে বলা আছে দিন ই ইলাহি ধর্মমতের প্রবর্তক কে ছিলেন? উত্তর, আকবর। আকবর ছিলেন দিন ই ইলাহি ধর্মমতের প্রবর্তক। 30 নম্বর কোশ্চিনে বলা আছে আকবর নামা কার লেখা বা আইনি আকবরী কার লেখা? উত্তর, আবুল ফজলের লেখা হলো আকবরনামা বা আইনে আকবরী। 31 নম্বর কোশ্চিনে বলা আছে 12 ভূঁইয়ারা কোন মুঘল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? উত্তর, সম্রাট জাহাঙ্গীরের বিরুদ্ধে 12 ভূঁইয়ারা বিদ্রোহ করেছিলেন।
32 নম্বর কোশ্চিনে বলা আছে হলদিঘাটির যুদ্ধ কাদের মধ্যে হয়? উত্তর আকবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে। 33 নম্বর কোশ্চিনে বলা আছে সতনামী কৃষকরা কোথায় বিদ্রোহ করেছিল? উত্তর হরিয়ানায়। এই দুটি কোশ্চিন ভেরি ইম্পর্টেন্ট। যে সকল ছাত্রীরা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে রাখো, তাহলে পরীক্ষার আগে আবার একবার রিভাইজ দিয়ে দিতে পারবে। 34 নম্বর কোশ্চেনটি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই জেনে থাকবে এই উত্তরটি। শাহজাহান এর পূর্ব নাম কি ছিল? উত্তর খুররাম শাহজাহানের পূর্ব নাম ছিল। নেক্সট বলা আছে বীরবল নামটি কার দেওয়া? আমি তো তোমাদের একটু আগেই বলেছি যে বীরবল নামটি দিয়েছিলেন সম্রাট আকবর। বীরবলকে কি উপাধি দিয়েছিল? রাজা উপাধি দিয়েছিল। আমাদের ব্রেনার্স ফার্স্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। নিত্য নতুন সাজেশন পাওয়ার জন্য অবশ্যই গ্রুপে জয়েন করো। লিঙ্ক পেয়ে যাবে চ্যানেলের ডেসক্রিপশানে বা ভিডিওর ডেসক্রিপশানে অবশ্যই পেয়ে যাবে। নেক্সট বলা আছে কোন মুঘল সম্রাটের দরবারে বিশিষ্ট 9 জন ব্যক্তিকে নবরত্ন বলা হতো? তোমরা নিশ্চয়ই জানো যে 9 জেমস রিডিল গল্পে তোমরা নিশ্চয়ই পড়েছো যে আকবরের 9 জন সভাসদকে একসঙ্গে নবরত্ন বলা হতো, 9 জেমস। 37 নম্বর কোশ্চিনে বলা আছে আকবরের আমলের একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম কি? উত্তর আবুল ফজল হলেন আকবর এর আমলের একজন বিখ্যাত ঐতিহাসিক। তার লেখা একটি বইয়ের নাম কি? তোমরা আমাকে কমেন্ট করো। তুমি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আগামী দিনে আরও সাজেশন আসতে চলেছে এবং আরও সাজেশন অনেক এসেও গিয়েছে। তাই অবশ্যই চ্যানেলে গিয়ে সেই সাজেশনগুলো একবার রিভাইজ দিয়ে নেবে। 38 নম্বর কোশ্চিনে বলা আছে ঘরঘোড়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? ঘরঘোড়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1529 খ্রিস্টাব্দে। নেক্সট বলা আছে বাবরের প্রিয় পুত্র কে ছিল? উত্তর বাবরের প্রিয় পুত্র ছিল হুমায়ুন। 40 নম্বর কোশ্চিনে বলা আছে বাবরের বাবা কার বংশধর ছিলেন? উত্তর বাবরের বাবা তৈমুর লংয়ের বংশধর ছিলেন। এখানে টাইপিং মিস্টেকে চেঙ্গিস খান লেখা হয়েছে, এটি তৈমুর লং হবে। বাবরের মায়ের বংশধর ছিলেন চেঙ্গিস খান। মঙ্গলদের নেতা ছিলেন চেঙ্গিস খান। তোমাদের এই নিয়ে একটি সেপারেট ভিডিও ইতিমধ্যে তৈরি করা হয়ে গিয়েছে এবং চ্যানেলে দিয়ে দেওয়াও হয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো এই ছিল আজকের ভিডিও। আবার এরকম নানান সাজেশন আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হবে আগামী দিনে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যত তাড়াতাড়ি সম্ভব গ্রুপে জয়েন করে নিন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, পুরো ভিডিওটা দেখার জন্য। টাটা, বাই বাই। Subscribe now and press the bell icon. Never miss an update.